নিষেধ আছে। আমি কম হইলো 10 জনের পায়ে হাতে ধরে তারপরে মসজিদে একবার মাত্র মাইক অ্যানাউন্স করে দিতেছি। একবার মাইক অ্যানাউন্স করার পরে আমি নিজে থেকে মাইক ভাড়া কইরা পুরা এলাকা তন্ন করে ফেলছি। যাই পানিতে ডুইবা আমার ভাইসে উঠতে কতক্ষণ সময় লাগতে পারে আপনারা কেউ বলতে পারেন না। 32 ঘন্টা পরে আমি তারে পাইছি, যে জায়গায় পাইছি ওই জায়গায় আমি 40 বার গেছি। যখন তন্ন করে ফেলছি কিছুক্ষণ পরে আমার ফোনে আমার শ্বশুরের ফোনে একটা ফোন আসছে, তার নাম্বারটা দেওয়া ছিল ফেসবুকে। ফোন দিয়ে কিছু টাকা দাবি করছে, সে নাকি আমার বাসার আশেপাশেই থাকে। তার বলছি আমি যে একটু আমার ছেলের সাথে একটাবার কথা বলাও, আমি তোমার টাকা যা চাইতেছো তাই দেবো, না পারলে আমার যেভাবে হোক আমি দিব। সে একই কথা, টাকা দেন নাইলে পোলা ফালাই দিব। যেই ডোবাতে আমার ছেলেরে পাইছি আমার 50 বার বলছে এই ডোবাতে আমার ছেলেরে ফালাই দিব। আমার মনে অনেক ভয়। আমি দিন রাত 24 ঘন্টা, পুলিশও আমার অনেক সহযোগিতা করছে, সারাদিন আমার সাথে ঘুরছে, কাজ কাম যা যেমনি যা কইছিস তারাও তেমনিই করছে। এই এসআই রাসেল স্যার খুবই ভালো একটা লোক, সারাদিন নিজে না খায়া তার ওয়াইফ সহ এই ফোনে কথা বলায় মানে যথেষ্ট পরিমাণ করছে। কথাটা হইলো এই যে ডোবাটা কিছুদিন পরে পরে আমাদের এই এলাকায়, এর আগেও কিছুদিন আগে একটা মানুষের বাচ্চা অনেকদিন আগেই মারা ফেলছে শত্রুতামি করে। আমি জানি না আমার লগে কারো শত্রুতামি আছে কিনা, আমার ছেলে হারানো গেছে, মারা গেছে, আমার দুঃখ এটা কেউ ফেরত দিতে পারবো না, আর আমার ছেলের আমার কেউ দিতে পারবো না, এটা আমার কাছেই থাকবো। আরও যে অনেক মানুষের বাচ্চা আছে তারাও তো মরতে পারে, কেউ না কেউ মেরে ফেলতে পারে। সেটা যদি ফ্যাক করেও আমার থেকে টাকা চায়, ওই লোকে আমার 2টা নগদ নাম্বার দিছে, একটা দেখাইছে জামালপুর লোকেশন, একটা দেখাইছে যাত্রাবাড়ি। তো এরকম যদি হয় আপনি কোন জায়গায় যায় শান্তিটা পাইবেন? কি করবেন? প্রতিবাদ করার কোনো সিস্টেম নাই। আমার বাচ্চারা যখন মারা গেছে আমি তো আর জানি না, আমার মনটা অনেক টানতেছিল। আমি পুরো এলাকায় বারবার ওরে বলছি যে ভাই তুমি ওরে কিছু না করলে বা আমার বলতে পারো, আমি টাকা তোমায় দিব, আমার একটু খালি কথা বলো যে আমার ছেলেটা আছে তোমার সাথে। কথা বলাই নেই, না বলানোর পরে ও যখন আমার কইছে নদীর কাছে যাইতে, আমি ওই নদীর কাছে 10 মিনিট পরে পরেই গেছি। এবং আমার মা, আমার শাশুড়ি, আমার বউ, আমার এই বাসার অনেক ভাড়াটিয়া সহ, পুলিশ সহ আমি একটু পরে পরে যাই নদীতে চেক দিছি। আমার প্রশ্ন এই একটাই যে একটা বাচ্চা মানুষ বা বড় মানুষ হোক যদি পানিতে ডুবে মারা যায় কতক্ষণ মেবি ভাইসা উঠতে সময় লাগে? আমি যদি মারা যাই, সিসিটিভি ক্যামেরা ভিডিও ফুটেজ দেখাইছে এক মাছওয়ালা আমার বড় ছেলেরে, সেও ছোট 10-11 বছরের কাছাকাছি বয়স, তারে বলছে একটু মাছের ক্যারেটটা তার সাথে সহযোগিতা করে আগায় নিয়ে যাওয়ার জন্য। তার পিছে পিছে আমার ছোট ছেলেও গেছে, আমার বড় ছেলে আসছে, আমার ছোট ছেলে আর ফেরত আসেনি। এটা হচ্ছে আমি ভিডিও ক্যামেরাতে দেখা, এটাই। পুলিশের কোনো দোষ দিব না, কারণ তারা অনেক ভালো করছে, তারা এটাই আপাতত সান্ত্বনা দিচ্ছে এবং পোস্টমর্টমে পাঠাইছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে বাকিগুলা আমার যারে যারে সন্দেহ হয় তারা এরকম একটা তালিকা চাইছে, বা ঘাত শত্রুতা আমি এরকম কিছু নাই। এর চেয়ে বেশি এখন আপাতত ভাই আমি বলার মতো কিছুই নাই, কারণ